আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। সম্প্রতি দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের বিশ্বস্ত 5 নেতা সাক্ষাৎ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। গত বছরের 5 আগস্টের পর শেখ হাসিনার সাথে এই প্রথম কোনো দলীয় সাক্ষাৎ অনুষ্ঠিত হলো। দিল্লিতে 3 স্তরের কড়া নিরাপত্তা বলয়ে থাকা শেখ হাসিনার সাথে এর আগে সরাসরি সাক্ষাৎ করতে পেরেছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর বাইরে পারিবারিক সম্পর্কের জেরে সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল ও শেখ রেহানা শেখ হাসিনার দর্শন পেয়েছিলেন। তবে এই সাক্ষাৎকারের বিষয়ে আওয়ামী লীগ ও ভারতীয় কর্তৃপক্ষ কড়া গোপনীয়তার রক্ষার চেষ্টা করছে। সে কারণেই বাতাসে ভেসে বেড়াচ্ছে নানান খবর। ভারতীয় একটি সূত্র বলছে, শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে প্রেসিডিয়াম মেম্বার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক এমপি নূরে আলম চৌধুরী, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী উক্ত সভায় উপস্থিত ছিলেন। এই সাক্ষাৎকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া ও বেশ কয়েকটি অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়ে নতুন নেতৃত্ব বেছে নিতে যাচ্ছে দলটি। সেই হিসেবে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ভারপ্রাপ্ত সভাপতি এবং এক্সপার্ট ও অভিজ্ঞ কাউকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে আওয়ামী লীগের বিশ্বস্ত একটি সূত্র বলছে, এমন কোনো সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হয়নি, বরং নির্বাচনের আগে নতুন নেতৃত্ব তো দূরে থাক, কোনো ধরনের অন্তকোন্দলে যেন নেতাকর্মীরা জড়িয়ে না যায় সে ব্যাপারে নির্দেশনা দিয়েছে শেখ হাসিনা। দলীয় কাউন্সিলের মাধ্যমেই দলকে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন সূত্রটি। শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ নেতাদের এই সাক্ষাতে ডক্টর ইউনূসের বিতর্কিত শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং বিচার ব্যবস্থা কুক্ষিগত করা, মিডিয়ার টুটি চেপে ধরা, মৌলবাদের উত্থান, মব জাস্টিস, গোপালগঞ্জের সেনাবাহিনী কর্তৃক দমন পীড়ন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মানবাধিকার হরণসহ বিভিন্ন বিষয়ে বিশ্ব পরিসরে তুলে ধরা ও বিভিন্ন সংস্থার দপ্তরগুলোতে পৌঁছে দেবার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। ভারতীয় অসমর্থিত একটি সূত্র দাবি করছে, বৈশ্বিক কূটনীতিতে প্রভাব রাখতে মিনিস্ট্রি অফ এক্সাইল বা প্রবাসী সরকার গঠনের বিষয়ে আলোচনা করা হয়েছে উক্ত সভায়। সূত্রটি বলছে, ৭১-এর প্রবাসী সরকার কিংবা তিব্বতের দালাই লামা সরকারের আদলে এটি গঠিত হতে পারে, যার উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী কূটনৈতিকভাবে আওয়ামী লীগ প্রমাণ করতে চায় তারা এখনও বাংলাদেশের বৈধ সরকার এবং একটি নির্বাচিত সরকারকে ৫ আগস্ট ষড়যন্ত্র করে উৎখাত করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপের নামান্তর। এছাড়াও এমন একটি সরকার গঠিত হলে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিশ্বব্যাপী যেমন প্রশ্নের মুখোমুখি হবে, তেমনি প্রশ্নবিদ্ধও হবে। একই সাথে আওয়ামী লীগের দেশি ও বিদেশি বন্ধুরা তখন একজোট হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে। তবে শেষ পর্যন্ত কি হবে এবং আওয়ামী লীগের ভাগ্যে কি অপেক্ষা করছে সেটি এখন দেখবার বিষয়।